তাহলে আজকের এই এপিসোডে যে যে ঘরগুলোতে আপনার সাথে মিল হবে 100% আপনি মিল পাবেন আলোচনা। বাকি আপনার লগ্ন চার্ট দেখতে হবে। হ্যাঁ, এই প্রেমের ক্ষেত্রে মানে তো প্রথম তো মিষ্টি মিষ্টি থাকে। তো এখন যারা প্রেমের দিকে ঝুঁকছেন জোর করে হলেও, যেন আমার তো প্রেমের দিকে যেতেই হবে, মনটা এইরকম খারাপ, তো সেক্ষেত্রে কেউ না কেউ সাপোর্ট দিচ্ছেন এনাদেরকে, তো প্রেমের দিকে ঝুঁকছেন, ঠিক করছেন। কিন্তু যদিও এই মুহূর্তে বৃহস্পতি তুঙ্গি, বৃহস্পতি অতি দ্রুত ফল প্রদান করছেন। অষ্টমে থেকে বৃহস্পতি কি কি শুভ ফল ওনাদেরকে দিচ্ছে, শুধু ফলটুকু জানতে চাই। শুভ ফল জানতে চাই। ওনাদের বিদেশে নিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। উত্তর ছাড়া যাদের নক্ষত্র তারা তো মানে বাধ্য হবেন একদম ওই আধ্যাত্মিকতার পথ বাঁচতে, এবং তাতে ভালো ফল পাবেন। কি অবস্থায় মোকাবিলা উনি কেমন করছেন, বা শত্রু ওনাকে কতটা গ্রাস করছে? শত্রু থেকে লাভবান হবেন তো এখন। কিভাবে? ওই যে ষষ্ঠপতি একাদশে। তুমি লোভ দেখাচ্ছ না তো? না, আমি তো একদম কম্বিনেশন, আমার মতো এত গ্রামাটিক্যাল আমি জোর গলায় কাউকে আমি মানে ওটা করছি না। আমাকে চাইলে না চাইলে আমি ব্যাকরণটা পর্যন্ত বুঝিয়ে দিই। শুনি, ব্যাকরণ শুনি। ষষ্ঠের অধিপতিকে। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আপনাকে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমরা সত্যটা জানব। আর আমাদের মানুষদের জীবনের যে সত্য, আমাদের জীবনের সত্য হচ্ছে যে আমাদের জীবন সদাই পরিবর্তনশীল। দুঃখ যেমন আছে, সুখ যেমন আছে, বিড়ম্বনা যেমন আছে, তার সাথে সাথে কিন্তু বিশ্বাসযোগ্য ফল আছে, সন্দেহ আছে, ভয় আছে, সমস্ত ধরনের। 9টা রস হয়, 9টা ভাব হয়, কেমন? আর এক্ষেত্রে 9টা গ্রহ আপনারা দেখতে পাচ্ছেন। কালপুরুষ এই রাশিচক্রে 12টি জায়গায় বিভিন্ন রকমভাবে কিন্তু অবস্থান করেছে। আপনার জন্মছকের সাথে এখানকার যে অবস্থানকৃত যে গ্রহরা, তাদের মধ্যে যদি মিল থাকে, তাহলে আজকের এই এপিসোডে যে যে ঘরগুলোতে আপনার সাথে মিল হবে 100% আপনি মিল পাবেন আলোচনা। বাকি আপনার লগ্ন চার্ট দেখতে হবে। একটা জিনিস খুব পরিষ্কার গোবিন্দদা, ধনু লগ্নের যারা জাতক জাতিকা, আজকে আমরা নভেম্বর নিয়ে কথা বলছি, ঠিক কথা। লাস্ট প্রায় 6 মাসের দিকে যদি তাকাই, এনাদের জীবনে যে যে বিড়ম্বনা আসছে, আমরা একটা জিনিস ওনাদের প্রশংসাই করছি, আপনারা ফাইট করছেন, অবশ্যই ওনারা লড়াই করছে। এবং আমি যেমন কুম্ভ মকর মিনকে নিয়ে খুব প্রশংসা করি, আপনাদেরকেও আজকে আমি প্রশংসা করছি। আপনারা ফাইট করছেন, লড়াই করে দাঁড়াবার চেষ্টা করছে। এই যেন ভাগ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। একদম একদম ভাগ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কোন একটা এপিসোডে আমি বলছিলাম, যারা প্রচুর জ্যোতিষীর এপিসোড দেখে মাথা নষ্ট হয়ে যায়, তারা কাজ করবে কখন? নিজের জীবনের কাজ। ভুলভাল সমস্ত যদি ভিডিও দেখতে থাকেন, ভুলভাল মাইন্ড তৈরি হবে। কেউ লোভ দেখাচ্ছে, কেউ ভয় দেখাচ্ছে, কেউ আরও অন্য অন্য কিছু। আপনারা আপনাদের নিজেদের জীবনের উপর কাজ করা শুরু করেছেন। থ্যাংক ইউ সো মাচ। সেই উপলব্ধি আপনাদের মধ্যে আসছে, ঈশ্বর চেতনা আপনাদের মধ্যে এসেছে। নিজের জীবনের যে ভুলগুলো, সেগুলোও জানতে পাচ্ছেন। আমাদের জীবনেও ভুল হয়। আমরা এখানে কেউ দেবত্বের অধিকারী নই, না আপনি না আমি। মরার পর দেখা যাবে কার কোন দিকে গতি হবে, ঊর্ধ্ব না অধোগতি। গোবিন্দদা, ধনু লগ্নের যারা জাতক জাতিকা, প্রথম যেটা দিয়ে আমি শুরু করব, ওনাদের লগ্নাধিপতি তিনি বৃহস্পতি অষ্টমে বসে আছেন, দাঁত কপাটি খেয়ে। কিন্তু যদিও এই মুহূর্তে বৃহস্পতি তুঙ্গি, বৃহস্পতি অতি দ্রুত ফল প্রদান করছেন।
অষ্টমে থেকে বৃহস্পতি কি কি শুভ ফল ওনাদেরকে দিচ্ছে, শুধু ফলটুকু জানতে চাই, শুভ ফলটাই বলি। শুভ ফল জানতে চাই। উনাদের বিদেশে নিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এক, এক, যারা যেতে পারবেন না, ঠিক, বিদেশ সমন্বিত ব্যাপারে হুম, যুক্ত করাবে, বিদেশ সমন্বিত ব্যাপারে। দ্বিতীয় গেল। তৃতীয়, বিদেশ রিলেটেড বা দূরবর্তী রিলেটেড জায়গা থেকে এনারা সফল হবেন। 3 নম্বর তিন গেল। নম্বর, মৃত ব্যক্তির কিছু সম্পদ প্রাপ্তির যোগ তৈরি হতে চলেছে। 5 নম্বর। 5 নম্বর হচ্ছে কোনো নয় কোনোভাবে উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি অবশ্যই এদের কিন্তু আসছে। বেশ, আরো বলি, হ্যাঁ, ভালোগুলো বলি। অষ্টমে যেহেতু বৃহস্পতি বসে আছে, বেশ, অষ্টম থেকে যে বৃহস্পতি বসে আছেন তিনি কিন্তু আপনাকে কিছুটা আধ্যাত্মিকতায় উৎসাহিত করবেন। অসাধারণ। নেক্সট। আপাতত এইগুলো না, এই বলি। এই এই ঘর রিলেটেড আমার একটু প্রশ্ন আছে, হ্যাঁ, চটপট সেরে নিই। অনেক প্রশ্ন আছে মাথায়। ধরো এই যে বাধা, হ্যাঁ, বিপত্তি, অ্যাক্সিডেন্ট, রক্তপাত ইত্যাদি ইত্যাদি আমরা এই অষ্টম জায়গা থেকে আলোচনা করি, এর আগে প্রচুর এপিসোডে আলোচনা করেছি। সেই জায়গায় বৃহস্পতি ওনাকে কতটা সেভ করবেন? এখানে বলে রাখি, যেহেতু বৃহস্পতি অষ্টমে গেছেন, কিছুটা হলেও মান সম্মানের আঘাত থেকে রক্ষা করবেন উনাকে। একটু গুরুজনদের প্রতি উনাদের দৃষ্টি দিতে বলবো। শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা আছে, সেটাকে লক্ষ্য রাখতে হবে। আর উনাকে নিজেকে বলবো একটু সাবধান থাকতে বিষয়টায়। অষ্টমে যেহেতু চলে গেছে, তবে সুখবর উচ্চাবস্থায় আছেন, এটুকু বলতে পারি। উচ্চাবস্থায় আছে, মানে অ্যাক্সিডেন্ট বা ইত্যাদি ইত্যাদি বড় ধরনের ক্ষয়ক্ষতি। আমি বলি উনাদের জন্মকুণ্ডলী, আগে উনাদের জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতি সত্যিকারের খুব বাজে জায়গায় অবস্থান করেন, তাহলে কিন্তু কিছু ঘটনা ঘটবে, না হলে কিন্তু এই ঘটনাগুলো থেকে উদ্ধার হয়ে যাবেন উনি। যাদের জীবনে ঘটনা ঘটছে, আপনাদের বৃহস্পতিকে ঠিক করাতে হবে। যদি মনে হয়, আপনি স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার আছে ওখানে আপনি ফোন না করে হোয়াটসঅ্যাপ করবেন, গোবিন্দদার সাথে কথা বলতে চাই। আপনার জন্মকুণ্ডলী, আপনি শুধু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এগুলো দেবেন, ভিজিট দেবেন, ফিস দেবেন। ফোনে আমাদের পরিষেবা, সামনে থেকে দেখা করার কোনো অপশান নেই। যেমন এক্ষেত্রে কেতু ওনার ধর্মীয় জায়গায় বসে আছে এবং লুকিয়ে আছে। ওনাদের মধ্যে যে ধর্মভাব, সেই ধর্মভাব যেন এখন লুকিয়ে আছে। আর আমরাও যেমন লুকিয়ে আছি, শুধু আমরা এপিসোডে দেখা দিই, আর কোথাও দেখা দিই না। তো কেতু ঈশ্বরীয় দর্শন ওনাকে করাচ্ছেন এখন জীবনের। না, প্রশ্ন শেষ করি। হ্যাঁ, গড় পড়তা প্রশ্ন তো আমি করব না তোমাকে। না, বলো। এই মুহূর্তে উনি কি খুঁজে পাবেন ওনার জীবনের মূল লক্ষ্য কি? না, ধর্মীয় ভাবে আকৃষ্ট হবেন, কিন্তু তিনি কিন্তু যে একদম পারফেক্ট জায়গায় পৌঁছে যাবেন, আমি বলছি খুঁজে পাবে কিনা, হ্যাঁ, যে কোথায় যেতে হবে। হ্যাঁ, সেটা আমি বলছি যে সেই জায়গায় পৌঁছলো না, কিন্তু কোথায় যেতে হবে আমাকে, হ্যাঁ, সেটা খুঁজে পাবেন। আমি কি করতে এসেছি পৃথিবীতে, সেটা খুঁজে পাবেন, কিন্তু পৌঁছাতে দেরি হবে, পথ খুঁজে পেয়ে যাবেন। জীবনের অসম্ভব একটা সুন্দর জায়গা কি জানো তো, আবার এ শালা বিড়ম্বনারও জায়গা। হ্যাঁ, কিরকম জায়গা? কিছু কিছু সময় যখন ধর পেইনফুল টাইম আসছে, অপারেশনের আগে যেমন সেই মূর্ছা অবস্থায় পাঠিয়ে দেয় না একটা ইঞ্জেকশন দিয়ে, মানে জ্ঞানটাকে লোপ পাইয়ে দেয়। আচ্ছা, সেটাও যেমন দরকার, ঠিক তেমনিভাবে জ্ঞান ভাঙাটাও আসা দরকার, জ্ঞান ফিরে আসা, চেতনায় ফিরে আসা দরকার। এই সময় যেটা চলছে ওনাদের চেতনায় ফিরে আসছে। অবশ্যই। ভাগ্যিস এটা যদি 5 বছর পরে হতো, 5 বছর হাত কামড়ালেও কি ফিরে পাওয়া যেত? আমরা কি কেউ অতীতে ফিরে যেতে পারি না তো। তাই আজকের এপিসোডে আপনার অতীত নিয়ে আমি আপনাকে দোষারোপও করব না, বকাবকিও করব না, জ্ঞানও দেব না। যা গেছে তা গেছে। এই মুহূর্তে বৃহস্পতি কেতু আপনাকে আশীর্বাদ করছে, আপনাকে বলছে ওঠো, জাগো, নতুন করে শুরু করো, লড়াই করো। যারা এখনো ল্যাদ খাচ্ছিল, আর যারা শুরু করে দিয়েছেন, তারা আমার এই কথাটাকে সত্যতার জায়গা থেকে তারা নিজের হৃদয়ে অনুভব করতে পারছে। উত্তর ছাড়া যাদের নক্ষত্র, তারা তো মানে বাধ্য হবেন একদম ওই আধ্যাত্মিকতার পথ বাঁচতে, এবং তাতে ভালো ফল পাবেন। তাদের মধ্যে প্রেরণা চলছে, তারা হেসে হেসে যাচ্ছে, খুব ভালো ফল পাবেন। আরও বলি,
এই জায়গায় যারা আরো মূলা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন না, তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট ভালো। বাকি পূর্বাষাঢ়া তাকে কিঞ্চিত পথ অন্বেষণ করতে হবে, আমি বলছি হবে, চেষ্টা করতে হবে। করে নেবে, আমার ভরসা আছে এনাদের উপর। আমি লাস্ট 3 মাসে আপনারা যে কমেন্টগুলো করেছেন, সেই কমেন্ট দেখেই আমি এতটা ভরসা আপনাদের উপর করতে পারছি। আমি সত্যি বলছি কিনা আপনারা কমেন্টে লিখবেন, আমার আরও সুবিধে হবে। দ্বিতীয় জায়গায় আমরা দেখি যে সঞ্চয়ের জায়গা। সঞ্চয় এখন ওনাদের কাছে কি, যে সঞ্চয়কে ওনারা পাথেয় করে পথ হাঁটবেন? সঞ্চয় উনাদের কিন্তু খুব একটা হচ্ছে না ভাই এই মুহূর্তে। কেন, পারিবারিক জায়গা থেকে সাপোর্ট পাচ্ছে না? ওখানে কি হয়েছে, পারিবারিক ওই চতুর্থে বসে থেকেই সমস্যাটা হয়েছে। একটা কথা বলবো, চতুর্থে বসে থেকে শনি চতুর্থে ভালো ফল দেন না, পরিষ্কার কথা। কিন্তু শনি তো এই মুহূর্তে বকরি, তিনি তো তৃতীয়ের ফল দিচ্ছেন। আপনি বসে আছেন ওখানে, দেখছেন এখানে, মানে এখানে দৃষ্টি নয়, ভাব ভাব একটা নিজের থেকে করা আর আমি কাউকে দিয়ে করানো, এরকম একটা ব্যাপার চলে আসছে। ভাবটা ওই ভাবের ফলটা দিচ্ছেন, এটা ঠিক কথা। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তৃতীয় ভাবের ফল দিচ্ছেন, তৃতীয়ের যে যোগাযোগ, পরাক্রমতা, সাহসিকতা, একটা উদ্যোগ ওনাদের মধ্যে তৈরি হয়ে গেছে। কিন্তু এক্ষেত্রে সাবধানটা করে দাও। কিন্তু পারিবারিক যে কি বলবো, পরিবারের যে সদস্যগণ আছেন, সহযোগিতা করা, হ্যাঁ, সেই ক্ষেত্রটায় পরিবারের সদস্য সম্পর্কে একটু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, তাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে করতে হবে। কারণ পরিবারের অধিপতি আবার অষ্টমে চলে এসছেন না। হ্যাঁ, পরিবারের জায়গায় শনি, কিন্তু আবার তার অধিপতি অষ্টমে চলে এসছেন। একটু গুরুজন বয়স্ক ব্যক্তিদের প্রতি, তাদের শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের কিন্তু দৃষ্টিদান করতে হবে। তুমি কি মানে গুরুজন হানির এই জায়গাটা বলতে চাইছো? দেখুন, আমি এইগুলো বলতে চাই না সাধারণত, তবু বলবো, না বলেও অনেক কিছু বলা যায়। আচ্ছা, তাহলে থাক। যার জন্য আমি বললাম না, একটু শরীর স্বাস্থ্যের প্রতি একটু রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে, চিকিৎসার প্রতি দৃষ্টি রাখতে হবে, এটাই বোঝাতে চাইছি। আচ্ছা, আমি ওনার জায়গাটায় যাই। ওনার অষ্টমের জায়গা থেকে, মানে এই যে গুরুজনদের কথাটা যেটা এলো আর কি, না অষ্টম ছাড়ি, ভাল লাগছে না অষ্টম। তুমি আমাকে বলো, পঞ্চমের জায়গা থেকে বলো, সফলতার ক্ষেত্রে বাধা ঠিক কি কি পাচ্ছে এবং কোন জায়গা থেকে উতরাবে পর্যন্ত। একদম বলি, পঞ্চমপতি দ্বাদশপতি নিজে মঙ্গল, তিনি তার স্বগৃহে বসে আছেন। সুতরাং একদম যে কোনো খারাপ ফল দিয়ে দেবেন তা কিন্তু নয়। তবে আমি বারবার বলেছি, একটু বাড়ি থেকে দূরে যান, সফলতা অপেক্ষা করে আছে। আপনাকে পথিক হতে বলছে, হ্যাঁ, আপনাকে দূরবর্তী পরিকল্পনা করতে বলছে। শর্ট টার্মের পরিকল্পনা করে আপনি কতবার কাঁদবেন, কতবার কাঁদবেন? দূরের কথা ভাবুন, 3 বছরের পরিকল্পনা করুন। 3 বছর পরে আপনার এই শনি রাহুর পজিশনও চেঞ্জ হবে। 3 বছর পরে আপনি কিন্তু ভালো ফল পাবেন। যাদের নেহাত মগজমারি চলছে, জন্মছক না দেখিয়ে প্রতিকার না নিয়ে হবে না, আমি তাদের কথা বলছি না। কিন্তু যাদের মোটামুটি সেভিংস আছে, মোটামুটি দিন চলে যাচ্ছে, তাদের এত ভয় পাওয়ার কিছু নেই, এত ভয় পাওয়ার কিছু নেই। ও আপনি নিজেই কাফি আছেন। সব ক্ষেত্রে মেডিসিনের দরকার হয় না, আপনি নিজে আপনার মেডিসিন, আর আপনার মেডিসিন ওখানে বৃহস্পতি সেও বসে আছে। না আরো আছে, বলো। এই দেখুন, নবমে তো কেতু, হ্যাঁ, নবমের অধিপতি রবি, তিনি একাদশে কিন্তু নিজ ভঙ্গ রাজ্যে আছেন। প্লাসগুলো শুনুন, নিজ ভঙ্গ রাজ্যে আছেন। শুক্র উপার্জনের অধিপতি হয়ে তিনি স্বগৃহে বসে আছেন। এটা কি কম জিনিস এই মুহূর্তে? এ তো চাকরি বাকরি পাওয়ারও জায়গা তৈরি আছে, অনেকটা ফেভারি এসছে, উপার্জনটা বৃদ্ধি পাবে। ষষ্ঠপতি হয়ে একাদশে এসছে, তো আমি অনেকগুলো দেখতে পাচ্ছি কম্বিনেশন। তার মধ্যে এতটা বাড়িয়ে বলা উচিত হবে না, তবে আপনি কর্মের জন্য একটু চেষ্টা করুন। গত মাসে চাকরি পেয়েছে অনেকে, হ্যাঁ, গত মাসে চাকরি পেয়েছে। আর এবারে যদি 16 তারিখ পর্যন্ত নভেম্বরের আপনি যদি ল্যাদ খেয়ে না পড়ে থেকে একটু যদি প্রয়াস নেন, আপনার হয়ে যাওয়ার জায়গা আছে। চলছে একদম চলছে। নেহাত রবি যদি আপনাকে সাপোর্ট না করে, অর্থাৎ আপনার থেকে বয়সে যারা বড় আছে, আপনি তাদেরকে সম্মান করুন, তাদেরকে একবারের জায়গায় 10 বার একটু প্রশংসা করুন। পেতে আপনাকে হবে, উঠে আপনাকে দাঁড়াতে হবে কিন্তু, ঠিক আছে? এবং যারা যারা চাকরি পেয়েছেন বা যারা যারা কাজ আদায় করেছেন, কমেন্ট বক্সে লিখবেন, আমি নাম নিয়ে ধন্যবাদ জ্ঞাপন করব। আচ্ছা, একটু সাবধান করে দিই ভাই, চলো। দশমপতি দ্বাদশে আছেন, হ্যাঁ, হ্যাঁ, যারা কাজ করছেন, বাক্য বুদ্ধি এই দুটোকে একটু সংযত রাখুন। ব্যস্তলে গেছে না,
বাক্যটাকে অনেক সময় কথার কারণে বা কাজ করতে গেছেন এমন একটা বুদ্ধির ভুল হয়ে গেল যে কারণে কাজের উপর একটা ইফেক্ট পড়ে যাবে। এটা সাবধান থাকতে হবে, এটা সাবধান। আপনারা পারবেন, বিশ্বাস আছে আমার। শত্রুতার যে জায়গা, কি অবস্থায় মোকাবিলা উনি কেমন করছেন, বা শত্রু ওনাকে কতটা গ্রাস করছে? শত্রু থেকে লাভবান হবেন তো এখন। কিভাবে? ওই যে ষষ্ঠপতি একাদশে। তুমি লোভ দেখাচ্ছ না তো? না, আমি তো একদম কম্বিনেশন, আমার মতো এত গ্রামাটিক্যাল আমি জোর গলায় কাউকে আমি মানে ওটা করছি না। আমাকে চাইলে না চাইলে আমি ব্যাকরণটা পর্যন্ত বুঝিয়ে দিই। শুনি, ব্যাকরণ শুনি। ষষ্ঠের অধিপতিকে এক্ষেত্রে শুক্র কোথায় বসে আছে? একাদশে। সেটা কার ঘর? শুক্রের ঘর। তাইলে ষষ্ঠপতি একাদশপতি একাদশে, শত্রু কিচ্ছু করতে পারবে না। আচ্ছা, এটা তো বায়ু তত্ত্বের, কিন্তু ওই শুক্র কি তত্ত্বের? ওটা হচ্ছে পৃথ্বীতত্ত্বের। পৃথ্বীতত্ত্বের, এটা বায়ু তত্ত্বের। এবার বায়ু তত্ত্বের হলে তো কি হয়েছে, তিনি তো স্বগৃহে আছেন, তো আচ্ছা, তিনি তো নিজের ঘরে বসে আছেন। আচ্ছা, সাথে রবিকে নিয়ে বসে আছেন। সাথে রবি থাকছেন এখানে, যদিও রবি শুক্র ভালো নয়, রবি এখানে নিচস্থ। কিন্তু শুক্র যদি এখানে না থাকতেন না, এই রবির নিচস্থের প্রভাব প্রবলভাবে ওনাদের উপর পড়ে যেত, ভাগ্য বিড়ম্বিত হয়ে যেত খুব। কিন্তু রবি যেহেতু এখানে নিচস্থ, শুক্র স্বগৃহী, এটাকে বলা হয় নিচ ভঙ্গ রাজযোগ। অর্থাৎ রবি যে নিচস্থ, তার নিচস্থটা ভেঙে গেল, রাজযোগে পরিণত হয়ে গেল। রাজযোগ পরিণত হওয়া মানে এটাকে যদি আপনি গ্রহণ করতে পারেন আপনি রাজা, যদি না গ্রহণ করতে পারেন আপনি কিন্তু থেকে গেলেন সেই তিমিরে। আচ্ছা, এই যে নিচভঙ্গ রাজযোগে কি দেয়, মানে কি মন্ডা মিঠাই কি পাবে? যে জায়গায় রাজযোগটা তৈরি হচ্ছে, আমি ধরো একটা অটো চালাই, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, তো আমি এই নিচভঙ্গ রাজযোগ নিয়ে আমি কি করব? আপনি ধনু লগ্ন রাশির লোক তো, হ্যাঁ, উপার্জন বৃদ্ধি হবে, উপার্জন বৃদ্ধি হবে, আমার লাভ হবে। হ্যাঁ, আচ্ছা, মানে আমার অ্যাক্সিডেন্ট যেগুলো হতো সেই জায়গাটা আমার আটকে যাচ্ছে না, অ্যাক্সিডেন্টের ঘর ভাই আলাদা। না, আমি পুরো কাহানিটা তোমাকে বলছি। আরে আমার জীবনে তো 12টা ঘরেই আছে, তুমি জ্যোতিষের জায়গা থেকে শুধু একটা নিয়ে আলোচনা করলে তো এই উদাহরণের সাপেক্ষে আমি নেব না। এবার ষষ্ঠের যেহেতু একাদশে এসছে, আমি একটু গল্প বলি। ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হলো, আমি কথাই বলছি, 10 জন ঘিরে ফেললো, দেখা গেল যে উনি 20 টাকার ওষুধ খেলে ভালো হবেন, পাবলিক সেখানে জড়ো হয়ে বললো না, এই বাবু খেটে খায়, গরিব মানুষ, একে তুমি 5,000 টাকা দিয়ে যাও। আচ্ছা, মানে ওই শত্রুর থেকে ওনার লাভবান হচ্ছেন, বা অ্যাক্সিডেন্ট থেকে লাভবান, কথাটা বোঝা গেল? বদমাইশি করে আবার লোকের গায়ে ঠুকে দিয়ে আবার লোক জড়ো করবেন। আইন ঘটিত দিক থেকে লাভবান। কিভাবে? দীর্ঘদিন একটা সমস্যা চলছে, আচ্ছা, অনেক সময় কোর্টের ভেতরেও হয়, কোর্টের বাইরেও হয়, মিউচুয়ালি একটা মিউচুয়াল হয়, একটা কোর্টের মধ্যে হলেও পক্ষে তিনি লাভবান হবেন আইনে, আর কোর্টের বাইরে হলেও 5 জন বসে বলে দেবে যে না, এই ক্ষতি করেছো, তোমাকে এই পরিমাণ তাকে ক্ষতিপূরণ দিতে হবে। এইবার মজাদার বিষয়টা দেখো, এই এপিসোডে আমি কেন বলছিলাম শুরু থেকে যে কেতুর জায়গাটা যখন দেখছি, নবমে কেতু আছে, বাকি সব জায়গায় চিৎকার চেঁচামেচি হতে থাকবে যে না না না, গেল রব, গেল রব। আমি কেন বলছিলাম শুরুতে যে উনি ফাইট করছেন, তো শত্রুর সাথে তো মোকাবিলা করতেই হচ্ছে, এবং সেখান থেকে তো লাভ হচ্ছে অবশ্যই। লাস্ট প্রশ্ন আজকের এপিসোডের, লাস্ট প্রশ্ন, না লাস্ট নয়, আরে কয়েকটা যেতে হবে, আমার দেখলেই প্রশ্ন বেরোচ্ছে। আচ্ছা, ওকে, নতুন ব্যবসা কি শুরু করা যাবে এখন? না, এই মুহূর্তে না বলবো, কারণ সপ্তমপতি দ্বাদশে আছেন, বেশি দিন থাকবেন না, পরিষ্কার কথা, সপ্তমপতি দ্বাদশে আছেন, বেশি দিন থাকবেন না, একটু হল্ট করে যান, অপেক্ষা করে যান। আচ্ছা, এটা একটা দিক। আচ্ছা, বা যারা বিবাহ করতে চাইছেন, দাম্পত্য ক্ষেত্রেও একটু মানিয়ে চলার চেষ্টা করুন। না আমি আসছি, ওই জায়গাটাতেই আমি আসছি। তুমি তো কোর্টের কেস বলেছো, আমি ওই জায়গা থেকে ধরছি না। যাদের বিবাহিত জীবনে ওই যে দাম্পত্যের সমস্যা বলছো, এই সমস্যা মূলত নিজেদের মধ্যে, নাকি তৃতীয় পক্ষের আগমনের পাড়া প্রতিবেশীদের ইন্ধন বা ইত্যাদি ইত্যাদি দেখতে পাচ্ছ, নাকি পারিবারিক জায়গা থেকেই, মানে জাতক জাতিকা ঠিক আছে কিন্তু পরিবার ঝামেলা পাকাচ্ছে, দুইজনের পরিবার ঝামেলা পাকাচ্ছে? দেখুন, এইখানে কিন্তু খুব একটা ইন্ধনমূলক আমি বলবো না। এবারে পরিবারের কথা, পরিবারের সাথে একটু অ্যাডজাস্টমেন্টের ডিস্টার্ব আছে, কিন্তু এটা মূলত নিজেদের মধ্যে। তবে হ্যাঁ, একটা কানেকশন পরিবারের পাওয়া যাচ্ছে, কেন জানেন? চতুর্থপতি অষ্টমে থেকে ধ্বংস ক্ষতি অপবাদ অপযশের জায়গায় থেকে তিনি দ্বাদশে দৃষ্টি রেখেছেন, ওই জায়গাটা যেখানে কোথায় গেলেন, ওই যে বুধ যেখানে বসে আছেন, বুধের উপর দৃষ্টিটা রেখেছেন, তো কিঞ্চিত হলেও হতে পারে, তবে
আমি বলবো এখানে ভূমিকাটা নিজেদেরকে ঠিক করতে হবে। খুব একটা যে পরিবার এটা নিয়ে একদম শেষ করে দেবে তা বলবো না, তবে প্রচ্ছন্ন একটা ভূমিকা আছে। মানে ওই তুমি একটু আগে যে কথাটা বলছিলে ওটাই আর কি আসছে, যে বাক্য এবং বুদ্ধির যেন বিভ্রম না হয়, হ্যাঁ, বরং আত্মশুদ্ধির চিন্তা ভাবনাটা আরো বেশি থাকুক, নিজের দিকে মানে মানে নিজের অহংকারটা যেন না আসে, নইলে আবার লোকে বলতে পারে যে বিনাশকালে বিপরীত বুদ্ধি। এই মুহূর্তে ওনাদের বাক্যের কারণে দাম্পত্য সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনাও আছে, একটু সাবধান থাকতে হবে। আচ্ছা ধরো ওনার তো বাক্যের জায়গা তো শুনি, তিনি চতুর্থে বসে আছেন, তৃতীয়ের এ না দিচ্ছেন না, কি? বাক্যের জায়গায় শনি, মানে বাক্যের ঘর হচ্ছে শনির ঘর, হ্যাঁ, কিন্তু বাক্য যে কথার অধিপতি গ্রহ বুধ। তিনি হচ্ছেন বুধ, তিনি বুধ দ্বাদশে দ্বাদশে চলে আছে। গেছেন, এই জন্য এটাকে গুরুত্ব দিলাম। আর দেখুন এই যে বাক্যের যে ঘর তার যে অধিপতি গ্রহ তিনি শনি, তিনি চতুর্থে চলে গেছেন। হ্যাঁ, বাকবিতণ্ডাটা হতে পারে পরিবারের কর্মের লোকের জায়গাতেও সাথে, হতে কর্মের পারে, জায়গাতেও হতে পারে, কর্মের জায়গাতেও হতে পারে, হওয়ার চান্স প্রচুর 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 আছে। সেই জন্য বলছি। বুধ যদি এনাদের পীড়িত হয়, আর কি কি রোগ জ্বালা এনাদের এই মুহূর্তে ওনাদেরকে ফিল করাচ্ছে? একটা কথা বলি, প্রথমত মুখ, জিহ্বা, এই জাতীয় জায়গাটা, হ্যাঁ, এখান থেকে একটু সাবধান থাকতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এটা ত্বকের সমস্যা আছে, কথার জড়তা থাকে অনেকের মধ্যে, যেরকম বাক্যটা সংযত করুন বলছি না, দেখবেন যাদের জন্মকুণ্ডলিতে এই বুধ খুব খারাপ জায়গায় পীড়িত আছেন, সাধারণত তারা একটু তোতলা হন। হ্যাঁ, আবার যারা তোতলাও নয়, কথা অনেকের ব্রেক করে যায়। ব্রেক বলতে কি জানেন, কথাটা বলছেন মানে শেষ করছেন না, অসমাপ্ত রেখে দেন। বুধের চরিত্র খারাপ হলে কী হয় জানেন, একটা জিনিস পড়ছেন তো এটা মিলিয়ে নেবেন, পড়ছেন, কোনো সময় তিনি পড়াটা শেষ পর্যন্ত পড়বেন না, শেষের অংশটা তিনি ছেড়ে দিয়ে চলে যাবেন, হয়ে গেছে। মানে উচ্চারণে আসবে না, মনে মনে চোখে দেখে না না, নিলেন আর তিনি কি। যে পড়ছেন, পড়তে পড়তে মনে হবে না ওটাও হয়ে গেছে, আমি জেনে গেছি, কিন্তু তিনি পড়লেন না। আরও বলছি, বুধ যাদের খারাপ, লিখতে গিয়ে, লিখার ক্ষেত্রে আপনি প্রমাণ করে নেবেন, লিখতে গিয়ে না সুন্দর করে শুরুটা করলেন দটা, খুব সুন্দর শুরু করলেন, শেষে যখন দটার নিচের অংশটা লিখছেন না, সেটা ক্যাজুয়ালি কিন্তু আপনি ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। শুরুটা করছেন সুন্দর, শেষটা কিন্তু তারা ভালো করেন না। মানে এটা যে কোনো অ্যাকশনের ক্ষেত্রে আমি জিনিসটাকে একটু অন্য আঙ্গিকে দেখছি। মানে ধরুন আমি ফোনটা তুললাম, তোলার সময় খুব সুন্দর করে তুললাম, রাখার সময়, হ্যাঁ বলো দাদা, তো এইরকম ব্যাপারটা হচ্ছে আর কি। মানে তোলার সময় খুব ভালোভাবে তুললাম, ফেলার সময় মানে রাখার সময় ফেলে দিলাম যেন। মানে শেষের দিকটা উনি ক্যাজুয়ালি নিয়ে নেন একদম। প্রথমটা যেভাবে গুরুত্ব দিয়ে শুরু করলেন, শেষেরটা কিন্তু ক্যাজুয়ালি নেওয়ার সুবাদে এদের কিন্তু সমস্যাটা দেখা দেয়, কারণ শেষ ভালো যার, সব ভালো তার। হ্যাঁ, এই প্রেমের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে মানে তো প্রথম তো মিষ্টি মিষ্টি থাকে, তো এখন যারা প্রেমের দিকে ঝুঁকছেন জোর করে হলেও, যেন আমার তো প্রেমের দিকে যেতেই হবে, মনটা এইরকম খারাপ, তো সেক্ষেত্রে কেউ না কেউ সাপোর্ট দিচ্ছেন এনাদেরকে, তো প্রেমের দিকে ঝুঁকছেন, ঠিক করছেন। এখন বলতে প্রেমটা কিন্তু সার্থক পাওয়ার সমস্যা আছে, তবে একটু বলি, প্রেমটা বাড়ির কাছাকাছি করবেন না, দূরে যদি একটু করেন বাড়ি থেকে, আপাতত 6 কিলোমিটার দূরে বেছে নেন কমপক্ষে, দিলে দেখবেন সে প্রেমটা অনেকটা ভালো থাকবে। একদম যদি বাড়ির কাছাকাছি প্রেম করতে যান না, একটু সমস্যা হবে, মানে অপবাদের দিকে চলে যেতে হবে, অনেকটা সমস্যা অপবাদ হতে- ওই দিক থেকে আপনার জীবনে আবার চলে আসবে নতুন করে। বেশ, আচ্ছা, ওভারঅল জায়গা থেকে তোমার আর কিছু কি বলার আছে? এক কথা, আপনি প্রথমেই যেটা বলেছি, লক্ষ্যটা স্থির করুন, দূরের লক্ষ্য স্থির করুন। আচ্ছা, নাক্ষত্রিক জায়গা থেকে একটু আমাকে ক্লিয়ার করে দাও, হ্যাঁ, কাদের কাদের যোগাযোগ করার দরকার আছে এই এপিসোড দেখার পর, আর কাদের বিন্দাস থাকলেও হবে, ও যেমন ফাইট করছেন করুন, সময় পরিবর্তনশীল। দেখুন এখানে বলবো না, মূলায় যারা যারা জন্মগ্রহণ করেছেন, শনি রাহু কিন্তু বদ তারায়, নিধন তারায়। হ্যাঁ, এবারে যারা পূর্বাষাঢ়ায়, তাদেরও বৃহস্পতি কিন্তু বদ তারায় বসে গেছেন। তো দুটোই নক্ষত্র এফেক্টেড। বলি কিন্তু আবার দেখা যাচ্ছে এই যে মূলার আবার বৃহস্পতি মিত্র নক্ষত্রে আছেন, যেরকম শনি রাহুটা খারাপ পেয়েছেন, বৃহস্পতিটা ভালো পেয়ে গেছেন। এর ফলাফলটা কি হচ্ছে? ফলাফল হচ্ছে এই যে বাইরে দূর 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 না না চিৎকার না, করছে। নক্ষত্রিক জায়গা থেকে হ্যাঁ, তাহলে একটা কে কেমন মিশ্র ফল ফলাফল বলে পাচ্ছে? দিচ্ছি। আপনার একটু পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, তাদের বলবো একটু অতিরিক্ত সাবধানতা, কর্মক্ষেত্র থেকে, সম্পর্কের ক্ষেত্রে থেকে, যাই হোক অর্থনীতি থেকে একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। আর বাকি মোটামুটি ভালো যাচ্ছে। উত্তরষাঢ়া নক্ষত্র, তাদের ক্ষেত্রে খুব একটা খারাপ নয়, তবে একটু পরিশ্রমের মাধ্যমে তাদের অগ্রগতিটা আমি দেখতে পাচ্ছি। একটু প্রচুর খাটতে হবে, কিছু শিক্ষা তারা গ্রহণ করবেন, কিন্তু বৃহস্পতি কিছু শিক্ষায় শিক্ষিত করবেন, নতুন কিছু জানার চেষ্টা করবে এরা
এই সময়কালে। আর মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু বৃহস্পতি ভালো ফল দিচ্ছেন। অ্যাক্সিডেন্ট, অপবাদ বা কোনো নতুন উদ্যোগ নিতে গেলে কোনো কিছু করার 7বার ভেবে করুন। তবে হ্যাঁ, গোপনে কিছু প্রাপ্তিযোগ আমি দেখতে পাচ্ছি মূলার। গোপনে প্রাপ্তিযোগ মানে? সেটা বলতে পারবো না। কেন, গোপন মানে কি, যেটা প্রত্যক্ষ নয়। আচ্ছা, মানে কারোর কোনো সহযোগিতা পাবেন হ্যাঁ, বা কিছু পারিবারিক বুদ্ধি সূত্রে? ভরসা উন্নতির আচ্ছা, জন্য। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এরকম কিছু বুদ্ধি ভরসায় তিনি উন্নতি করবেন। দেখো, বুদ্ধিও একটা সম্পদ, জানো তো, বিশাল সবচেয়ে। সম্পদ। আচ্ছা, কেউ হয়তো কিছু গোপনে অর্থ উনাদের দিতে পারে, ঠিক আছে তুই যা, আমি এটা তোকে হেল্প যে হ্যাঁ, বিপদে পড়েছে, ভালো মানুষ, আচ্ছা ঠিক আছে আমি তাকে একটু হেল্প করি। হেল্প করতে পারেন। বা আবার দেখা যাবে কিছু কিছু জিনিস অনেক দিন অনাদায়ী ছিল, আচ্ছা, টাকাটা পাওনা ছিল, হ্যাঁ, তিনি কিন্তু হাল ছেড়ে দিয়েছিলেন যে ওটা আর পাওয়া যাবে না। সে এসে দিয়ে সে এসে বলে, যাচ্ছে। ভাই আমার তো একদম চুপচাপ, আমার একটু দেরি হয়ে গেছে দিতে, বাট তুই পাস আমার কাছ থেকে, আমি পুরোটা না দিতে পারলেও আমি তোকে 50% দিয়ে যাচ্ছি, আর আমাকে একটু সময় দে, 15 দিন পরে দিয়ে যাবো, এরকম কিছু। যাক, আপনাদের এই ভালো ফলাফলগুলো সত্যি সত্যিই যেন জীবনে ঘটুক, যা আজকের নভেম্বর মাসের জায়গা থেকে আলোচনা হলো। আপনারা এর যোগ্য বটে। ঘটনা হচ্ছে যে ধনু লগ্নের যারা জাতক জাতিকা, তাদের লগ্নাধিপতি যেহেতু বৃহস্পতি, তো তাদের মধ্যে জ্ঞানের যে জায়গাটা, মূল্যবোধের যে জায়গাটা, সেটা কিন্তু আছে, এটা দেখতে পাওয়া যায়। হ্যাঁ, দু একটা মদমাতাল ছাড়া আমি তাদেরকে বাদ দিচ্ছি, বা মানে তাদেরও জন্মছক খারাপ, ও তাদেরকে বলে তো লাভ নেই, গ্রহের ফেরে তারা এরকম চলছে আর কি। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা 365 এপিসোড আলাদা করে প্লেলিস্ট করে রেখেছি, আপনি এই সময় শুনতে থাকুন, ভরপুর উপলব্ধি পাবেন, যা আপনার জন্য পাথেয় হবে। যেভাবে আমার জীবনকে পরিবর্তন করেছেন মা নর্মদা, আপনার জীবনকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে দেবে, এ আমি বলতে পারি আপনাকে, যদি আপনার সমর্পণ থাকে। নমস্কার, নর্মদে হর। নর্মদে হার।